আজকে আমি আপনাদেরকে ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো সঙ্গে খাওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে ডিম পনির রান্না করে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন। আর আমি এখানে দেখুন ডিম কেটে নিয়েছি, তার সঙ্গে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি পনির, আর নিয়েছি বেগুন। আর এগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। প্রথমে আমি পনিরটা ভেজে নেব। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে পনিরটা দিয়ে দিলাম। আর পনিরটা ভালো করে ভেজে নেব। আর আজকে রান্নাটা নিরামিষ বানাবো। আর এবারে পনিরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। পনিরটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। আর পনির ভাজা তেলের মধ্যে আমি আরও একটু দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এবারে তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে। আর এবারে প্রথমে দিয়ে দেবো কেটে রাখা আলু। আর আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবারে কেটে রাখা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটাও খুব ভালো করে ভেজে নেব আলুর সঙ্গে। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। শুধু আমি নুন দিলাম, হলুদ গুঁড়ো এখন দেবো না, পরে দেব। আর এবারে ডিমটাও ভেজে নিয়েছি ভালো করে। এবারে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুনটাও কিছুক্ষণ ভেজে নেব। আর বেগুনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা, আর দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো 1 চামচ। আর এবারে ভালো করে মশলার সঙ্গে সব কিছু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাবে, সবজিগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর সব কিছু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ঢাকা দিয়ে দেবো। পনিরটা এখন দেবো না, সব সবজি সেদ্ধ হয়ে যাবে তখন পনির দেবো। আর এবারে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর সব সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দেবো। আর ভেজে রাখা পনিরটা দিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আর 1-2 মিনিট রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি। আর নামিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বন্ধু। রুটি, পরোটা, ভাত যে কোনো দিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।